এই ভিডিওতে আমরা দেখব সাহিত্যের ইতিহাস অর্থাৎ প্রাগআধুনিক সাহিত্য এবং আধুনিক সাহিত্য উভয় পাঠ থেকে 50টি এসএলএসটি টাইপ গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আলোচনা। তাহলে চলো শুরু করি। আজকের প্রথম প্রশ্ন, বিদ্যাপতিকে অভিনব জয়দেব আখ্যা কে দিয়েছিলেন? শিবসিংহ, দেবসিংহ, জন বিমস নাকি দীনেশ চন্দ্র সেন? সঠিক উত্তর হচ্ছে শিবসিংহ বিদ্যাপতিকে অভিনব জয়দেব আখ্যা দিয়েছিলেন। কিন্তু কেন? দেখো, বিদ্যাপতিকে অভিনব জয়দেব কেন বলা হতো? বিদ্যাপতিকে অভিনব জয়দেব আখ্যা দিয়েছিলেন শিবসিংহ। বিদ্যাপতির কাব্যে জয়দেবের গীত গোবিন্দের প্রভাব লক্ষ্য করা যায়। তাহলে জয়দেবের গীত গোবিন্দের প্রভাব আমরা বিদ্যাপতির কাব্যে বা বিদ্যাপতির রচনার মধ্যে দেখতে পাচ্ছি। বিশেষত রাধা চরিত্রের যে নির্মাণ, তাতে জয়দেবের প্রভাব খুবই লক্ষ্য করা যায়। সেই জন্যই বিদ্যাপতিকে অভিনব জয়দেব, অর্থাৎ জয়দেবের প্রভাব আছে কিন্তু অভিনব এক রূপ দেখা যায়, যার জন্য বিদ্যাপতিকে অভিনব জয়দেব বলা হচ্ছে। নেক্সট প্রশ্ন, কাশিদাসী মহাভারতের যে পর্বটি হরপ্রসাদ শাস্ত্রী কর্তৃক সম্পাদিত? কাশিদাসী মহাভারতের যে কয়টি পর্ব আমরা পাই, এর মধ্যে কোন পর্বটি হরপ্রসাদ শাস্ত্রী সম্পাদনা করেছিলেন? শান্তি পর্ব, অশ্বমেধ পর্ব, আদি পর্ব নাকি যুদ্ধ পর্ব? সঠিক উত্তর হচ্ছে আদি পর্ব সম্পাদনা করেছিলেন হরপ্রসাদ শাস্ত্রী। নেক্সট প্রশ্ন, যে গ্রন্থে কৃত্তিবাসের প্রথম উল্লেখ পাওয়া যায়? দেখো, কৃত্তিবাসের প্রথম উল্লেখ আমরা জয়ানন্দের চৈতন্য মঙ্গল নাকি বৃন্দাবন দাসের চৈতন্য ভাগবত নাকি কৃষ্ণ দাসের চৈতন্য চরিতামৃত নাকি লোচন দাসের চৈতন্য মঙ্গল, কোন কাব্যে আমরা কৃত্তিবাস ওঝার প্রথম উল্লেখ পাচ্ছি বা নাম উল্লেখ পাচ্ছি? সঠিক উত্তর লোচন দাসের চৈতন্য মঙ্গল। নেক্সট প্রশ্ন, কস্যচিৎ উপযুক্ত ভাইপো সহচরস্য নামে বিদ্যাসাগর কোন গ্রন্থটি লিখেছিলেন? অতি অল্প হইল, আবার অতি অল্প হইল, রত্ন পরীক্ষা নাকি সবগুলি ঠিক? কোনটি কস্যচিৎ উপযুক্ত ভাইপো সহচরস্য নামে লিখেছিলেন? ভাইপোষ্য নামে তো আমরা পাচ্ছি, কিন্তু ভাইপো সহচরস্য নামে পাচ্ছি কোনটি? রত্ন পরীক্ষা। নেক্সট প্রশ্ন, কৃত্তিবাসের শ্রীরাম পাঁচালীর কাণ্ডগুলি যথাক্রমে, কৃত্তিবাস ওঝার যে শ্রীরাম পাঁচালী, তার যে সপ্তকাণ্ড বা 7টি কাণ্ডগুলি পরপর কোনটি? সঠিক উত্তর দেখো, এখানে আমরা একটু কাণ্ডগুলোর নাম মনে করি। আদি অযোধ্যা, অরণ্য কিষ্কিন্ধা, সুন্দর লঙ্কা উত্তর, তাই না? তাহলে দেখো, এটার সাথে মিল আমরা কোথায় পাচ্ছি? আদি অযোধ্যা, দেখো এইখানেই আমরা প্রথম আদি পাচ্ছি, আদি অযোধ্যা, অরণ্য কিষ্কিন্ধা, সুন্দর লঙ্কা উত্তর। তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশন এ, আদিকাণ্ড, অযোধ্যাকাণ্ড, অরণ্যকাণ্ড, কিষ্কিন্ধা, সুন্দরকাণ্ড, লঙ্কাকাণ্ড, উত্তরকাণ্ড। তো বারবার কাণ্ড না বলে তোমরা প্রথম ওয়ার্ড গুলো দিয়ে পরপর এমন ভাবেই মনে রাখতে পারো যে আদি অযোধ্যা, অরণ্য কিষ্কিন্ধা, সুন্দর লঙ্কা উত্তর। ঠিক আছে। নেক্সট প্রশ্ন, রবীন্দ্রনাথের প্রাচীন সাহিত্য গ্রন্থে মোট কতগুলি প্রবন্ধ আছে? কটি প্রবন্ধ? 5টি, 7টি, 9টি নাকি 8টি? প্রাচীন সাহিত্যের মধ্যে আমরা 7টি প্রবন্ধ পাচ্ছি, যার অন্যতম গুরুত্বপূর্ণ প্রবন্ধ হলো মেঘদূত। নেক্সট, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কমলাকান্তের দপ্তর গ্রন্থটিতে কতগুলি প্রবন্ধ সংকলিত হয়েছে? কমলাকান্তের দপ্তর খুব বিখ্যাত প্রবন্ধ গ্রন্থ, যেখানে কতগুলি প্রবন্ধ পাচ্ছি আমরা? 10টি, 11টি, 12টি নাকি 14টি? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হচ্ছে আমরা 14টি গ্রন্থ পাচ্ছি, 14টি প্রবন্ধ পাচ্ছি। নেক্সট প্রশ্ন, যিনি কৃষ্ণদাস কবিরাজকে কবি ভূপতি উপাধি দেন? কৃষ্ণদাস কবিরাজ অর্থাৎ যিনি শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতের রচয়িতা, তো এই উপাধি তাকে কে দিচ্ছেন? দেখো, রামানন্দ দাস, রঘুনাথ দাস, সদানন্দ দাস নাকি শ্রীজীব গোস্বামী? উপাধি কে দিচ্ছেন? কবি ভূপতি উপাধি রঘুনাথ দাস। নেক্সট প্রশ্ন, চৈতন্য ভাগবত গ্রন্থের কোন খণ্ডটি অসম্পূর্ণ?
চৈতন্য ভাগবতের তিনটি খণ্ড, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, নাকি কোনোটিই নয়? কোনটি অসম্পূর্ণ? তৃতীয় খণ্ডটি অসম্পূর্ণ। নেক্সট প্রশ্ন দেখো, মরুমায়া কাব্যগ্রন্থের প্রথম কবিতাটি হলো, প্রথম কবিতা কোনটি? অন্বেষণ, আলেয়া, মৎস্য শিকার, নাকি নবান্ন? সঠিক উত্তর কি হবে এখানে? মরুমায়া কাব্যগ্রন্থের প্রথম কবিতা হলো অন্বেষণ। আচ্ছা, এখানে তোমাদের জন্য একটি প্রশ্ন থাকলো, মরুমায়া কাব্যগ্রন্থটি কার লেখা? 10 নম্বর দাগ দিয়ে তোমরা উত্তর লিখবে, মরুমায়া কাব্যগ্রন্থের রচয়িতা কে? নেক্সট প্রশ্ন দেখো, গিরিশচন্দ্র ঘোষ নিচের কোন উপন্যাসের নাট্যরূপ দেন? নিচে যে উপন্যাসগুলির নাম আছে, চোখের বালি, বৃষবৃক্ষ, কপালকুণ্ডলা, গিরিশচন্দ্র, এই সবগুলিরই নাট্যরূপ দিয়েছিলেন, তাই না? তাহলে উত্তর হচ্ছে কি, উপরের সবগুলি গিরিশচন্দ্র ঘোষ নাট্যরূপ দিয়েছেন। নেক্সট প্রশ্ন দেখো, শ্রীকৃষ্ণ বিজয়ের মোট অধ্যায় সংখ্যা কটি? 335টি, 215টি, 424টি, নাকি 372টি? সঠিক উত্তর হচ্ছে 335টি শ্রীকৃষ্ণ বিজয়ের অধ্যায় সংখ্যা। নেক্সট প্রশ্ন দেখো, কাব্যের উপেক্ষিতা প্রবন্ধে রবীন্দ্রনাথ ঠাকুর কোন উপেক্ষিতা নারীর আলোচনা করেছেন? অপশন, রামায়ণের উর্মিলা, উর্মিলার আলোচনা করেছেন, শকুন্তলার অনুসূয়া, প্রিয়ম্বদা, অর্থাৎ এই চরিত্রগুলিকে আমরা কাব্যের মধ্যে উপেক্ষিত দেখি, তাই না? কাদম্বরীর পত্রলেখা, তাহলে এই দেখো সবগুলিরই আলোচনা করেছেন উনি, তাহলে অপশন ডি হচ্ছে সঠিক উত্তর, কারণ সবগুলিরই আলোচনা বা সব এই সমস্ত নারীদের আলোচনা উনি কাব্যের উপেক্ষিতা প্রবন্ধে করেছেন, তাহলে উত্তর হচ্ছে অপশন ডি। নেক্সট প্রশ্ন দেখো, বিদ্যাপতি ও জয়দেব প্রবন্ধটির রচয়িতা কে? বৈষ্ণব সাহিত্যের ওপরে বিদ্যাপতি ও জয়দেব এই প্রবন্ধটি রচনা করছেন কে? রবীন্দ্রনাথ, বঙ্কিমচন্দ্র, হরপ্রসাদ শাস্ত্রী, নাকি প্রমথ চৌধুরী? সঠিক উত্তর হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। আচ্ছা, এই বৈষ্ণবীয় সাহিত্যের ওপর রবীন্দ্রনাথেরও একটি প্রবন্ধ আছে, ঠিক এমনই নাম, এখানে যেমন বঙ্কিমচন্দ্রের প্রবন্ধটির নাম বিদ্যাপতি ও জয়দেব, রবীন্দ্রনাথের প্রবন্ধটির নামও ঠিক এই রকমই। কে বলতে পারবে দেখি? অপশনে তোমরা অবশ্যই কমেন্ট করো, এই প্রশ্নের দাগ নম্বর দিয়েই 14 নম্বর দাগ দিয়ে তোমরা কমেন্ট করো, রবীন্দ্রনাথের রচিত বৈষ্ণবীয় সাহিত্য বিষয়ক এই রকমই আরেকটি প্রবন্ধ আছে, সেই প্রবন্ধটির নাম কি? অমিত্রাক্ষরের চরণ ভেঙে গিরিশচন্দ্র তৈরি করেছিলেন কি? পয়ার ছন্দ, দলবৃত্ত ছন্দ, গৈরিশ ছন্দ, নাকি সবগুলি ঠিক? অমিত্রাক্ষরের চরণ ভেঙে গিরিশচন্দ্র রচনা করেছিলেন বা তৈরি করেছিলেন গৈরিশ ছন্দ। নিচের কোনটি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের শেষ উপন্যাস? ফরিয়াদ, অভিনেত্রী, ডাক হরকরা, নাকি নবদিগন্ত? তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের শেষ উপন্যাস হচ্ছে নবদিগন্ত। নেক্সট প্রশ্ন, নিচের কোনটি বুদ্ধদেব বসুর উপন্যাস নয়? ধূলিধূসর, যেদিন ফুটলো কমল, ধূসর গোধূলি, নাকি রডোডেনড্রন গুচ্ছ? সঠিক উত্তর কি হবে? বুদ্ধদেব বসুর উপন্যাস কোনগুলি? রডোডেনড্রন গুচ্ছ বুদ্ধদেব বসুর উপন্যাস, যেদিন ফুটলো কমল সেটিও বুদ্ধদেব বসুর উপন্যাস, ধূসর গোধূলিও বুদ্ধদেব বসুর উপন্যাস, তাহলে উপন্যাস নয় কোনটি? শুধুমাত্র ধূলিধূসর, তাহলে উত্তর হচ্ছে অপশন এ। এখানে উত্তরটা কেমন ভাবে মনে রাখবে? বুদ্ধদেব বসুর উপন্যাসগুলির নাম মনে রাখবে, ঠিক আছে? বি, সি এবং ডি, এই তিনটি নাম। নেক্সট প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি কাব্যটি গ্রন্থাকারে প্রকাশিত হয় কত সালে? 1906, 7, 10, নাকি 12? প্রত্যেকেই জানি আমরা এটি 1910-এ গ্রন্থাকারে প্রকাশিত হয়। নেক্সট প্রশ্ন, সাইফুল মুলুক বদিউজ্জামান এই গ্রন্থটির রচয়িতা কে? দৌলত কাজী, সৈয়দ আলাওল, দোনা গাজী, নাকি শাহ বিরিদ খাঁ? কে রচনা করছেন এটি? সৈয়দ আলাওল। সৈয়দ আলাওল কোন শতকে জন্মগ্রহণ করছেন? ষোড়শ, সপ্তদশ, দ্বাদশ, নাকি একাদশ? সঠিক উত্তর হচ্ছে ষোড়শ শতকের শেষ দিকে সৈয়দ আলাওল জন্মগ্রহণ করছেন, তাহলে সঠিক উত্তর অপশন ক। সতী ময়না কতগুলি খণ্ডে বিভক্ত বা কতগুলি ভাগে বিভক্ত? সতী ময়না হচ্ছে 2টি ভাগে বিভক্ত। দৌলত কাজীর রচনার নাম কি? এখানে দেখো 4টি অপশন দেওয়া আছে, দৌলত কাজীর একটি রচনার নামই আমরা পাই, কোনটি সেটি? লোর চন্দ্রানী, তাই তো? লোর চন্দ্রানী ও সতী ময়না, এই লোর চন্দ্রানী হচ্ছে দৌলত কাজীর রচনা।
এখানে সাইফুল মুলুক বদিউজ্জামান, এই গ্রন্থটি হচ্ছে সৈয়দ আলাওলের লেখা। তো যাই হোক, উত্তর হচ্ছে অপশন গ। নেক্সট প্রশ্ন, দৌলত কাজী কত খ্রিস্টাব্দে আবির্ভূত হন? দৌলত কাজীর আবির্ভাব সাল বা আবির্ভাব শতাব্দী ষোড়শ, সপ্তদশ, অষ্টাদশ নাকি নবম? সঠিক উত্তর হচ্ছে দৌলত কাজীর আবির্ভাব বা আবির্ভাব সময় হচ্ছে সপ্তদশ শতক। তাহলে সপ্তদশ শতাব্দী, অপশন খ হচ্ছে সঠিক উত্তর। নেক্সট, হিন্দিতে রচিত মৈনাকসৎ গ্রন্থের ভাবানুবাদ কোনটি? অপশন দেখো, বিদ্যাসুন্দর, সতী ময়না লোরচন্দ্রানী, রামায়ণ নাকি মনসা মঙ্গল। মৈনাকসৎ অর্থাৎ মৈনাকসৎ থেকে সতী ময়না বা সতী ময়না ও লোরচন্দ্রানী বা সতী ময়নার যে ঘটনাটি সেটি মৈনাকসৎ থেকে নেওয়া হচ্ছে। তাহলে সঠিক উত্তর ছয়ের দাগ, সতী ময়না ও লোরচন্দ্রানী। লোচন দাসের চৈতন্য মঙ্গল কাব্যটি কতগুলি খণ্ডে বিভক্ত? 3টি খণ্ড, 4টি খণ্ড, 2টি খণ্ড নাকি 6টি খণ্ড? লোচন দাসের চৈতন্য মঙ্গল 4টি খণ্ডে বিভক্ত। নেক্সট প্রশ্ন, প্রবোধ চন্দ্রোদয় নাটকটির রচয়িতা কে? কৃষ্ণ মিশ্র, কবি কর্ণপুর, শিবানন্দ নাকি মুরারি গুপ্ত? প্রবোধ চন্দ্রোদয় হচ্ছে কৃষ্ণ মিশ্রের রচনা। শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থটির রচয়িতা কে? বৃন্দাবন দাস, কৃষ্ণদাস কবিরাজ, লোচন দাস নাকি গোবিন্দ দাস? সঠিক উত্তর কৃষ্ণদাস কবিরাজ। নেক্সট প্রশ্ন, পরশুরামের প্রথম গল্প, পরশুরামের প্রথম গল্প কোনটি? শ্রী শ্রী সিদ্ধেশ্বরী লিমিটেড, লক্ষ্মীর বাহন, অক্রূর সংবাদ নাকি মহেশের মহাযাত্রা? সঠিক উত্তর হচ্ছে শ্রী শ্রী সিদ্ধেশ্বরী লিমিটেড, অপশন এ সঠিক উত্তর। রসকলি হলো তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কততম গল্প গ্রন্থ? প্রথম, দ্বিতীয়, তৃতীয় নাকি চতুর্থ? সঠিক উত্তর হচ্ছে এটি তৃতীয় গল্প গ্রন্থ। নেক্সট প্রশ্ন, প্রেমেন্দ্র মিত্রের গোয়েন্দা কাহিনীর উল্লেখযোগ্য চরিত্র। প্রেমেন্দ্র মিত্রের দেখো, ব্যোমকেশ, প্রফেসর শঙ্কু, পরাশর বর্মা নাকি কর্নেল? প্রেমেন্দ্র মিত্রের উল্লেখযোগ্য চরিত্র হচ্ছে পরাশর বর্মা। নেক্সট প্রশ্ন, 1000 বছরের পুরানো বাংলা ভাষায় বৌদ্ধ গান ও দোহার যে একমাত্র যে পুঁথিটি টিকা ব্যতীত সংকলিত হয়েছে। দেখো, 1000 বছরের পুরানো বাংলা ভাষার বৌদ্ধ গান ও দোহা, এই গ্রন্থটিতে আমরা 4টি পুঁথির সংকলন পাই, তাই তো? তো এই 4টি পুঁথির মধ্যে কোন পুঁথিটি তার টিকা ছাড়া সংকলন করা হয়েছে? কোনটি? দেখো, চর্যাগীতি, সর্বপাদের দোহা, কৃষ্ণাচার্যের দোহা নাকি ডাকার নব? সঠিক উত্তর হচ্ছে ডাকার নব, এটি টিকা ব্যতীতই সংকলিত হয়েছে। নেক্সট, প্রার্থনা বিষয়ক পদের শ্রেষ্ঠ পদকর্তাকে? বৈষ্ণব সাহিত্যের প্রশ্ন, বিদ্যাপতি, চণ্ডীদাস, গোবিন্দ দাস নাকি জ্ঞানদাস? প্রার্থনা বিষয়ক পদে হচ্ছেন বিদ্যাপতি শ্রেষ্ঠ। বিজয়গুপ্তের কাব্য কে প্রকাশ করছেন? বিজয়গুপ্তের মনসা মঙ্গল প্রকাশ করছেন কে? প্যারীচাঁদ মিত্র, প্যারীমোহন দাশগুপ্ত, প্যারীমোহন সেনগুপ্ত নাকি প্যারীমোহন গুপ্ত? সঠিক উত্তর প্যারীমোহন দাশগুপ্ত। নেক্সট প্রশ্ন, কৃষ্ণদাসকে যিনি কবি ভূপতি উপাধি দান করেন কে? সনাতন গোস্বামী, জীব গোস্বামী, রঘুনাথ দাস নাকি রূপ গোস্বামী? সঠিক উত্তর রঘুনাথ দাস। নেক্সট প্রশ্ন, মুকুন্দ চক্রবর্তী অর্থাৎ কবি কঙ্কন মুকুন্দরাম চক্রবর্তী, ওনার অভয়ামঙ্গল রচিত হয় কোন সময়? দ্বাদশ শতাব্দীর শেষার্ধ, চতুর্দশ শতাব্দীর শেষার্ধ, ষোড়শ শতাব্দীর শেষার্ধ নাকি অষ্টাদশ শতাব্দীর শেষার্ধ? সঠিক উত্তর হচ্ছে ষোড়শ শতাব্দীর শেষার্ধ। নেক্সট প্রশ্ন, ভারতচন্দ্র বিদ্যাসুন্দর রচনায় কৃষ্ণরাম দাসের যে কাব্যের সাহায্য নিয়েছিলেন কোনটি? অন্নপূর্ণা মঙ্গল, মনসা মঙ্গল, মানসিংহ নাকি কালিকা মঙ্গল? কোন রচনার, কৃষ্ণরাম দাসের কোন রচনার সাহায্য নিয়েছিলেন? সেটি হলো কৃষ্ণরাম দাসের কালিকা মঙ্গলের সাহায্য নিয়েছিলেন। নেক্সট প্রশ্ন, মধুসূদনের তিলোত্তমা সম্ভব কাব্যটি কোন ছন্দে লেখা হয়? পয়ার ও ত্রিপদীতে, অমিত্রাক্ষরে, পয়ারে নাকি শুধু ত্রিপদীতে? সঠিক উত্তর অমিত্রাক্ষর ছন্দে লেখা প্রথম কাব্য এটি, তাই তো, মধুসূদনের। নেক্সট, সুচেতনা কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? ধরাপালক, বনলতা সেন, ধূসর পাণ্ডুলিপি নাকি সাতটি তারার তিমির? সুচেতনা কবিতাটি কার লেখা? জীবনানন্দ দাশ। তো এই কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? সঠিক উত্তর বনলতা সেন। হরপ্রসাদ শাস্ত্রী আবিষ্কৃত
চর্যা পুঁথির মলাটে চর্যাচর্য টিকা নামটি যে হরফে লেখা ছিল? নাগরী হরফ, দেবনাগরী হরফ, প্রত্ন বাংলা হরফ নাকি রোমান হরফ? কোন হরফে লেখা ছিল চর্যাচর্য টিকা? নাগরী হরফে লেখা ছিল। নেক্সট, নিচের কোনটি লীলা মজুমদারের রচিত উপন্যাস? লীলা মজুমদারের উপন্যাস দেখো, বদ্রীনাথের বড়ি, দিন দুপুরে, মণিমালা নাকি টংলিং? কোনটি? লীলা মজুমদারের উপন্যাস হচ্ছে টংলিং। ঠিক আছে। দীনবন্ধু মিত্রের নীলদর্পণ নাটকটি ভারতে প্রথম কোন থিয়েটারে মঞ্চস্থ হয়? মিনার্ভা, শোভাবাজার, স্টার নাকি ন্যাশনাল? কোন থিয়েটারে নীলদর্পণ মঞ্চস্থ হয়েছিল? নয়ের সাথে নয়ের মিল আছে দেখো, ন্যাশনাল থিয়েটারে। তাহলে নীলদর্পণ ন, ন্যাশনাল ন, মনে থাকবে নীলদর্পণের সাথে ন্যাশনাল। কালিদাসের অভিজ্ঞান শকুন্তলম নাটকের প্রথম বাংলা অনুবাদ কে করছেন? অভিজ্ঞান শকুন্তলমের প্রথম বাংলা অনুবাদ নীলমণি পাল, রামরতন মুখোপাধ্যায়, ঈশ্বরচন্দ্র গুপ্ত নাকি রামতারক ভট্টাচার্য? কে করছেন অভিজ্ঞান শকুন্তলমের প্রথম বাংলা অনুবাদ? রামতারক ভট্টাচার্য। রবীন্দ্রনাথ ঠাকুর সবুজ পত্রের সম্পাদক প্রমথ চৌধুরীকে ক্রমান্বয়ে যে 5টি পত্র লিখেছিলেন বা 5টি পত্র দিয়েছিলেন তা সাহিত্য ক্ষেত্রে কি নামে পরিচিত? চরিত পূজা প্রবন্ধ, বাতায়নিকের পত্র, রাশিয়ার চিঠিপত্র নাকি ছিন্নপত্র? পরপর যে 5টি পত্র দিয়েছিলেন সেই 5টি পত্র বাতায়নিকের পত্র নামে পরিচিত। নেক্সট প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম পঞ্চাঙ্ক নাটক কোনটি? বিসর্জন, রাজারানী, মালিনী নাকি প্রায়শ্চিত্ত? প্রথম পঞ্চাঙ্ক নাটক হচ্ছে রাজা ও রানী। নেক্সট প্রশ্ন, খেতড়ি উৎসবে যে চৈতন্য জীবনীকার যোগদান করেছিলেন? চৈতন্য জীবনীকারদের মধ্যে কার নাম? দেখো অপশনে আছে বৃন্দাবন দাস, কৃষ্ণদাস কবিরাজ, জয়ানন্দ নাকি লোচন দাস? চৈতন্য জীবনীকারদের মধ্যে বৃন্দাবন দাস খেতড়ি উৎসবে বা খেতড়ি মহোৎসবে অংশগ্রহণ করেছিলেন। ধরা বাঁধা জীবন এই উপন্যাসটি কে রচনা করছেন? মানিক বন্দ্যোপাধ্যায়, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, বনফুল নাকি আশাপূর্ণা দেবী? ধরা বাঁধা জীবন রচনা করছেন মানিক বন্দ্যোপাধ্যায়। ধনধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা, এই যে গানটি খুবই বিখ্যাত গান, দ্বিজেন্দ্রলাল রায় রচিত। তো এই গানটি কোন নাটকের অন্তর্ভুক্ত? শাহজাহান, নূরজাহান, মেবার পতন নাকি প্রতাপ সিংহ? কোন নাটকের অন্তর্গত এটি? শাহজাহান নাটকের অন্তর্গত। নেক্সট প্রশ্ন, কোন প্রাবন্ধিককে বাঙালি জাতির বিদূষক বলা হয়? বাঙালি জাতির বিদূষক বা হাস্যরসিক যিনি ভাষ্য প্রদান করছেন বাংলা সাহিত্যে। তো যাই হোক, অপশন হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর, প্রমথ চৌধুরী, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় নাকি সৈয়দ মুজতবা আলী? দেখো, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় একদমই নয়, সৈয়দ মুজতবা আলীও নন, রবীন্দ্রনাথ ঠাকুরও নন, তাহলে থেকে গেল কে? প্রমথ চৌধুরী। তাহলে সঠিক উত্তর, বাঙালি জাতির বিদূষক বলা হচ্ছে প্রমথ চৌধুরীকে। নেক্সট প্রশ্ন, জৈমিনী মহাভারত অনুবাদ কে করছেন? কবীন্দ্র পরমেশ্বর, শ্রীকর নন্দী, ছুটি খাঁ নাকি কাশিরাম দাস? জৈমিনী মহাভারত অনুবাদ করছেন শ্রীকর নন্দী। আজকের শেষ প্রশ্ন, বাংলা গদ্য সাহিত্যের প্রথম শোক গ্রন্থ বা বাংলার যে শোকগাথা যেটিকে আমরা বলি প্রথম, কোনটি? এশা, ব্রজবিলাস, প্রভাবতী সম্ভাষণ নাকি বাসুদেব চরিত? সঠিক উত্তর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত প্রভাবতী সম্ভাষণ বাংলার প্রথম শোকগাথা বা প্রথম শোকগ্রন্থ। তো এই ছিল আজকের প্রাগাধুনিক সাহিত্য এবং আধুনিক সাহিত্য থেকে 50টি প্রশ্নের আলোচনা। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, যাতে নেক্সট ভিডিওর আপডেট তোমরা সকলের আগে পেয়ে যেতে পারো। আর যদি তোমার কোনো বন্ধু বা বান্ধবী এসএলএসটি পরীক্ষার্থী হয় তাহলে অবশ্যই তার সাথে ভিডিওটিকে শেয়ার করে নিতে পারো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে। তত সময় পর্যন্ত প্রত্যেকে পড়াশোনার মধ্যে থাকো। চলো, টাটা।